হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। শুরু হয়েছে ভোটদান পর্ব। বুথে বুথে পৌঁছে গেছে পোলিং অফিসার। একের পর এক গাড়ি, চারিদিকে ঘিরে ফেলেছে পুলিশ। নির্বাচন নিয়ে এবার টান টান উত্তেজনা। গোটা বাংলার মানুষ প্রস্তুত, এবার কে আসবে ক্ষমতায়, কে আসবে 2026-এর নির্বাচনে। 4 মে রেজাল্ট, আর তার আগে 23 এপ্রিল বাংলায় ভোট। আর এই ভোট দিতে প্রস্তুত বাংলার আমজনতা। দিকে দিকে চলছে উত্তেজনা, কখনো দাঁতন, কখনো বেলদা। একের পর এক জায়গায় গাড়ি ভাঙচুর, গাড়ি জ্বালিয়ে দেওয়ার খবর সামনে উঠে আসছে। বাংলায় রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না তা তো হয় না, তবে এত কিছুর মাঝেও সম্পূর্ণ নির্বিঘ্নে ভোট দিতে চেষ্টা করছে নির্বাচন কমিশন। সহযোগিতা করছে শাসক দল এবং বিরোধীরা, কারণ নির্বাচনই বলবে শেষ কথা। মানুষের উপরই থাকছে শেষ ভরসা। শুরু হয়েছে সকাল থেকেই টান টান উত্তেজনা। আছে তীব্র তাপদাহ, তার জন্য ব্যবস্থা থাকবে অবশ্যই। তবে যতজন সবাই চাইছেন যত সকাল সকাল সম্ভব ভোট দিয়ে আসতে। আর কেউ কেউ বলছে স্লো হতে পারে, প্রথমে ভোট দাঁড়িয়ে ঠিকঠাক দেখে তারপরে ভোট দেবেন। বাংলায় নির্বাচন যেন টান টান উত্তেজনা। এবারে নির্বাচন বোঝাই যাচ্ছে সম্মানের লড়াই। মোদী সরকার যেন থেকেই যাচ্ছেন বাংলায়। ঝালমুড়ি থেকে শুরু করে সমস্ত কিছু বাংলার উপরে ডিপেন্ড করছে এবার গোটা দেশের খবর। কারণ বাংলার নির্বাচনে যদি পাল্টে যায় ক্ষমতা, তাহলে এবার কেল্লাফতে মোদী সরকার এবার গোটা দেশই তার নিজের হাতের মুঠে চলে আসবে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই নিজের ক্ষমতা দখল থেকে এক চুল নড়তে নারাজ। তাই শেষ পর্যন্ত কে আসবে ক্ষমতায় সময় তার কথা বলবে। দেখব কোথায় কোথায় ভাঙচুর চলছে, কোথায় অশান্তি, কোথায় সম্পূর্ণ নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। তবে চারিদিকে একটাই খবর, ভোট দিতে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। জেলায় জেলায় এবার ভিড় ঠাসাবাস। ভোট দিতে ভিন রাজ্য থেকে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। 23 এপ্রিল প্রথম দফায় 16টি জেলায় 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। বিভিন্ন রাজ্য থেকে ট্রেনে ফিরছেন পরিযায়ীরা। ফিরছেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে। দিল্লি, বিহার, সিকিম সহ বিভিন্ন রাজ্য থেকে ফিরছেন পরিযায়ীরা। শিলিগুড়ি থেকে বাসে রওনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বাসগুলোতে উপচে পড়ছে ভিড়, জায়গা না থাকায় ছাদেও ভিড়। এবারে সরকার কি হবে, পাল্টাবে নাকি সরকার? পরিযায়ী শ্রমিকদের হাতে এবার অনেকটাই ক্ষমতা। তবে জনসংযোগে ব্যস্ত এবার অমিত শাহ। পিএম নরেন্দ্র মোদীর মতো এবার বাংলায় সরাসরি জনসংযোগে নামলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার হুগলির সপ্তগ্রামে বিজেপি সমর্থনে নির্বাচনী সভা করেন অমিত শাহ। তার আগেই মাঠে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সেই ভিডিও এবার এক্সে নিজেই পোস্ট করে অমিত শাহ, যেখানে তাকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে শোনা যাচ্ছে। শাহকে জয় শ্রীরাম বলতেও শোনা যাচ্ছে। আর তা নিয়ে গোটা বাংলা উন্মাদনা। আর অপরদিকে বিরাট বড় খবর, তৃণমূলকে সমর্থন করলে পশ্চিমবঙ্গ সরকার। কি বড় ঘোষণা! যেখানে তাদের দলের 800 জন কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে তৃণমূলের আশঙ্কা। কলকাতা হাইকোর্টের সমর হাতে। এ যেন কোনোভাবেই সহ্য করতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের মাথার উপর হাত দিয়ে গোটা বাংলাকে যেন আড়াল করে রাখতেন তিনি। আর এবার তার মুখেই বিরাট গর্জন। তবে কোনো কিছুকে তোয়াক্কা করতে নারাজ মোদী সরকার। বাংলাকে দখল করতেই হবে। অমিত শাহ তার একমাত্র সঙ্গী নয়। এবার গোটা বাংলায় আসছেন যোগী আদিত্যনাথ। বারে বারে বাংলায় বুলডোজার চালানোর মতো বিরাট হুঙ্কারও দিচ্ছেন তিনি। আর তারপরেই গোটা বাংলা সরগরম। আর এতেই বোঝা যাচ্ছে বাংলার পরিস্থিতি কতটা উত্তপ্ত। তবে এত কিছুর মাঝেও কোথায় কি কাণ্ড করছে, একের পর এক খবরের দিকে আবার নজর দেব। হাতে গোনা কয়েকদিনও বাকি, আর তার মধ্যে ইলেকশনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে। এবার 23 এবং 29 এই দুটো দিন ভাইটাল। 4 মে রেজাল্ট প্রকাশ। হুঙ্কার ডাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাপের বেটা হলে অমিত শাহ 4 মে বাংলায় রাত 12টায় থাকবেন। এহেন হুঙ্কারের পর যেন গোটা বাংলা সরগরম, যেন থ্রেট দিচ্ছেন। সেই সাথে যে বড় খবর, 3000 টাকা দেবে এবার লক্ষ্মীর ভান্ডারে। ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাকাউন্ট নেওয়া শুরু করে দিচ্ছে। অথচ বাজেটে সে কথা ঘোষণাই করেনি। আর মোদী সরকারের এহেন কাণ্ডে উৎখাত এবার গোটা বাংলা জুড়ে তৃণমূল সরকার। রেগে আগুন। কেন এবার কোনো কারণেই কেউ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন না, কিছু টাকা ঢুকিয়ে সব টাকা তুলে নেবে। বিরাট গর্জন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও দিল না, বাংলায় চলে এসছে ফর্ম বিলি করতে। 3000 টাকা দেবে, কচু দেবে, বারে বারে এহেন বার্তা বলেই ভিড়কে দিচ্ছেন মানুষজনকে। তবে মোদী সরকার অনড়। লক্ষ্মীর ভান্ডার থেকে যে কোনো ভাতা যাই দিতে হোক না কেন, মোদী সরকার সব দিতে রাজি, যেন বাংলাকে তার হাতে তুলে দিতে হবে। তবে বাংলার পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে এবার বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে। কোনোভাবেই এক্সিট পোল প্রকাশ করা যাবে না। কে আসবে বাংলার ক্ষমতায় কোনোভাবে আগে থেকে প্রকাশ করা যাবে না, জানিয়েছে নির্বাচন কমিশন। কারণ বাংলার মানুষ
এক্সিট পুল দেখে অনেক সময় ভোট দেয়, অর্থাৎ যে ক্ষমতায় আসবে তার দিকেই হতে চায় বাংলার মানুষ। তাই আগেভাগে এক্সিট পুল প্রকাশ করায় নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় ভোট আর তা নিয়ে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রে জনসংযোগে জোর এবার মমতার। আর রাজ্য জুড়ে প্রচারের ফাঁকে এবার নিজের কেন্দ্র ভবানীপুরে নিবিড় জনসংযোগে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক হয়েছে বাইরে বাইরে প্রচার, এবার নিজের সংযোগ নিজের এলাকায় জমাট বাঁধতে হবে। সোমবার সন্ধ্যায় শেক্সপিয়ার সরণিতে একটা নির্ধারিত নির্বাচনী সভা শেষ করেই মমতা সোজা চলে যান ভবানীপুর বিধানসভার অন্তর্গত 63 নম্বর ওয়ার্ডে। সেখানেই গঙ্গা, যমুনা, শ্যামকুঞ্জ, ভিক্টোরিয়া এবং ডিম্পল কোর্ট সহ মোট 5টি বড় অবসনের প্রচার চালালেন। অত্যন্ত ঘরোয়া মেজাজে ওই বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতা ছাড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেন্দু অধিকারী বারে বারে হুঙ্কার দিচ্ছেন, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারিয়ে ছাড়বো, নিজের আসনও খোয়াবেন, এবারের বিধায়ক হব আমি। একের পর এক বার্তা, আর তাতেই যেন গোটা বাংলা তছনছ। তবে আর তার মাঝেই মোদী সরকারের দিকে নজর রাখলে মোদীর উদ্বোধনের আগে এবার অগ্নিকাণ্ড। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের কথা ছিল, তার ঠিক আগের দিন সোমবার দুপুরে রাজস্থানের বারমের জেলায় পাঁচপাদ্দার রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। ক্রুড ডিস্টিলেশন ইউনিটে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন সতর্কতামূলক অবস্থা হিসেবে কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানও আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বলেই খবর। আর এর মাঝে বিরাট বড় খবর, বিজেপিকে শুধু ভাতাই দেবে। পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় এলে মহিলা এবং বেকার যুবক যুবতীদের জন্য যে ভাতার প্রতিশ্রুতি দলের সংকল্পপত্রে ঘোষণা করা হয়েছে, সে নিয়ে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি জানান, আমরা মহিলাদের জন্য সরকারি চাকরির 33% সংরক্ষণ ঘোষণা করছি। স্নাতক স্তরে ভর্তি হয়েছে মেয়েদের জন্য 50,000 টাকার এককালীন আর্থিক সহায়তা ঘোষণা করছি। গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা এবং 6টি পুষ্টি কিট দেওয়ার কথা ঘোষণা করছি। বিরাট বড় ঘোষণা। তবে এত কিছুর মাঝে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন এক খুরের ধার, কাউকে ছাড়ছেন না, একের পর এক আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছেন। বাপের বেটা হলে সরাসরি কথা বলেন এবার অমিত শাহকে, রাত 12টার পর থাকবেন। কি বার্তা এবার? 4 মেয়ের পর এমন ঘোষণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে চক্ষু চড়ক গাছ। এদিকে আবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ঘাটাল ও চন্দ্রকোনায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার চন্দ্রকোনায় ছত্রগঞ্জের মাঠে ওই সভা হয়। সেখানে অভিষেককে বলেন, শোনা যায় তৃণমূল কথা দিয়ে কথা রাখে, কথা দিয়েছিল তৃণমূল। ঘাটার মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিজেপি ক্ষমতা এলে ঘাটার মাস্টার প্ল্যান বন্ধ হয়ে যাবে, এহেন বার্তা দিন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এত কিছুর মাঝেও যে বার্তা, আগামী 150 ঘন্টা সতর্ক করল টিএমসি। বাংলায় ভোটের মুখে কেন্দ্র এজেন্সিকে ব্যবহার করে অপ্রিয় পরিস্থিতি তৈরি করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বাংলার মানুষকে সতর্ক করলেন তৃণমূলের। তাদের দাবি, এই 3 কেন্দ্র এজেন্সি কর্তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। আগামী 150 ঘন্টায় খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফার নির্বাচনের আগেই কিছু একটা বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি, আর এই মতোই পরিকল্পনা করা হচ্ছে, আর তা নিয়ে সতর্ক করেন তৃণমূল। তবে ভোট আসতে এবার ড্রাই ডে ঘোষণা নির্দেশিকা কমিশনের। রাজ্যে আগামী 23 এবং 29 এপ্রিল ভোট, গণনা 4 মে। আর এই সুযোগকে সামনে রেখে নির্বাচন কমিশন জানালো, প্রতিটি দফার ভোটের অন্তত 48 ঘন্টা আগে থেকেই সংশ্লিষ্ট এলাকায় মদ বিক্রি ও পরিবেশন নিষিদ্ধ থাকবে। গণনার দিন 4 মেতে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে, ফলে সেদিনও রাজ্যের কোথাও মদ বিক্রি বা পরিবেশন করা যাবে না। এদিকে খবর মিলছে, প্রথম দফায় ভোট নেই, তবু আজ থেকেই নাকি কলকাতায় একাধিক জায়গায় বন্ধ হয়ে গেল মদ বিক্রি এবং পরিবেশন। আর এর মাঝে বিরাট বড় খবর, ভয়াবহ বিমান দুর্ঘটনা। সোমবার ছত্তিশগড়ের রতনপাহি জঙ্গলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে গেল চার্টেজ বিমান। সূত্রের খবর, বিমানটি মাটি থেকে প্রায় 30 ফুট উপরে উঠছিল। ঠিক এই মুহূর্তে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং পুলিশ উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে একটি দলকে পাঠিয়েছে। অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা ছত্তিশগড়ে, আর তা নিয়ে তোলপাড় গোটা দেশ। তবে ঝাড়গ্রামে নেমে ঝালমুড়ি খেয়েছেন একটা দোকানে, পকেট থেকে 10 টাকার নোট বের করে তার মানা করা সত্ত্বেও তার হাতে ধরিয়ে দেন প্রধানমন্ত্রী, ऐसा नहीं चलेगा, पैसा देगा हम, 10 रुपया
कैसे आएगा प्रधानमंत्री नरेंद्र मोदी पॉकेटे और उसको लेके ममता बनर्जी का बहुत बात है सबका সাজানো ঘটনা ऐसा বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সবটাই সাজানো ঘটনা। কোনোভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পকেটে 10টি টাকা থাকার কথা নয়, আগে থেকে সবকিছু সাজিয়ে রেখেছিল বলে বার্তা। ঝাড়গ্রাম প্রচারে গিয়ে পিএম মোদীর ঝালমুড়ি খাওয়ার ছবি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার অলিতে গলিতে। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাওয়া নিয়ে যখন চর্চার তুঙ্গে, ঠিক তখনই পাল্টা ঝালমুড়ি খেতে ও খাওয়াতে নেমে বললেন তৃণমূলের প্রার্থী মদন মিত্র। মদনের বক্তব্য, মোদী যতবার মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন আমরাও সকাল থেকে মুড়ি খেতে থাকবো। মুড়ি খেতে খেতে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার একটাও কি রেখেছেন? বিরাট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর তাতেই আঙ্গুল তুলছেন মদন মিত্র। আর এমনই সময় আরও এক খবর সামনে। বিস্ফোরক অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বিস্ফোরক অভিযোগ করে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বীরভূম থেকে হেলিকপ্টারের খড়দার উদ্দেশ্যে রওনা দেন টিএমসি সুপ্রিমো। আর কিন্তু সেখানে পৌঁছতেই তার দেরি হয়ে যায় বলে মমতা বলেন। তার অভিযোগ, ঘুরিয়ে ঘুরিয়ে তবে নামাতে পারলাম, রানওয়েতে আধ ঘন্টা দাঁড় করিয়ে রাখলো। সব বিজেপির লোকেরা বসে আছে, ওরা ইচ্ছাকৃতভাবে দেরি করাচ্ছে। মিনিট 25 মতো বক্তব্য রেখে বেরিয়ে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সাথে একগুচ্ছ রাগ। আর এর মাঝেই খবর, সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে দিল কমিশন। প্রথম দফায় ভোটের আগে এবার সিভিক ভলেন্টিয়ারের গ্রিন পুলিশদের নিয়ে বিপত্তি জারি করল নির্বাচন কমিশন। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে রাজ্যের সব সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশকে রিজার্ভ পুলিশ লাইনে রাখতে হবে। তাদের নির্বাচনের দায়িত্ব মোতায়েন করা যাবে না বলেই নির্দেশিকা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের দিন তারা ইউনিফর্ম ছাড়া এসে ভোট দিতে পারবেন বলে জানা গিয়েছে। আর এছাড়াও থাকছে একের পর এক খবর যা জানতে পারেন আমাদের ওয়েবসাইট। ইতিমধ্যে প্রচুর মানুষ সার্চ করছেন, প্রতিনিয়ত লাখো লাখো মানুষ আমাদের ওয়েবসাইটে ভিজিট করছেন bengaljobstudy.in। আর যে ওয়েবসাইট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার চলছে, যেখানে থাকছে মোদির ঝালমুড়ির খবর, থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের বার্তা। সমস্ত তথ্য পাবেন এবার আমাদের ওয়েবসাইট, গুগলে সার্চ করুন bengaljobstudy.in। এছাড়া থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর যা জানতে অবশ্যই কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনার জেলাভিত্তিক সমস্ত খবর থাকবে পরের ভিডিওতে। আসছি পরের ভিডিওতে দেখা হচ্ছে, তার জন্য এখনই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরের ভিডিও নোটিফিকেশন এবং আপনার জেলার খবর থাকবে সেই ভিডিওর মাঝে।